আপনি এখানে ক্যান্সেল করলেন। না 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 আপনি ফেল করতে না 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 আমি তো লিখবো, আমার রিভিউ আমি লিখবো না। বন্ধ করবো কেন? বন্ধ করবো কেন? বন্ধ করবো। যখন আমরা পুলিশ স্টেশনে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে মায়াপুর পুলিশ স্টেশন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, মায়াপুরের কিছু হোটেলে স্ক্যাম হচ্ছে। এই স্ক্যামগুলো সবার সঙ্গে হচ্ছে। আমার ইউটিউবার ফ্রেন্ড, তার সঙ্গে ঘটনাটা ঘটেছে, সে পুরো বিষয়টাকে রেকর্ড করেছে। চলুন সেগুলো দেখতে থাকুন। এরকম কি রেট আছে? ভিআইপি রুম লাগবে না। প্রথম যখন আমার ফ্রেন্ড জিজ্ঞাসা করতে চাই কেমন কি রুমের রেট রয়েছে, তখন তিনি বললেন যে ভিআইপি রুমের কথা। কিন্তু আমার ফ্রেন্ড বললেন যে না, ভিআইপি রুম আমাদের লাগবে না, হাজবেন্ড ওয়াইফ থাকতে পারে, আমার একটা রুম হবে। হাজব্যান্ড ওয়াইফ যেমন রুমে থাকে সেরকম রুম হলেই চলবে। তখন কি বললেন শুনুন। তিনি তখন বললেন ভিআইপি যে রুমগুলো রয়েছে সেগুলোর দাম 4,500 টাকা, আর নর্মাল যে রুমগুলো রয়েছে সেগুলোর দাম 4,000 টাকা। তখন এগুলো শুনে অবাক হয়ে যায় যে এত টাকা রেট, এখানে এত টাকা রুমের রেট এখন করছে। লাস্ট পর্যন্ত ইউটিউবার ফ্রেন্ডের সঙ্গে, মানে ওদের হোটেল মালিক আর ইউটিউবার ফ্রেন্ডের সঙ্গে চুক্তি হয়ে 2,200 টাকা ঠিক হলো যে ওখানেই থাকবে। একটা রুম দেখাতে বললো, আর ওখানকার যারা রয়েছেন, স্টাফ রয়েছেন, ওনারা কি বললেন রুম দেখাবেননি। রুমটা দেখাও না। এটা ভাবুন কতটা স্ক্যাম হচ্ছে। আমি টাকা দিয়ে রুম বুক করছি, কিন্তু আমাকে প্রথমে বলা হচ্ছে কি রুম দেখাবেননি। জোরজবস্তি করতে রুম দেখাতে চাইলো। রুম যে দেখাচ্ছে, রুম দেখানোর সাথে সাথে মাঝে মাঝে বলছে যে আমি আপনাদের কাছে সবসময় টাকা চাই না। মানে মানে এক কথায় বলা যেতে পারে উনি টিপ চাইছে, মানে কিছু এক্সট্রা টাকা চাইছে। ফ্রেন্ড যে রয়েছে উনি বারবার বলছে আমি যত টাকা দিয়েছি তার 1 টাকাও বেশি দেবো না, আর এক্সট্রা কিছু দেবো না, আমি বলে দিলাম এখন। যে টাকাটা দিয়েছি তার 1 টাকাও বেশি দেবো না, সেটাও বলছে। শুনুন, এটা এক্সট্রা কিছু দেবো না, এখনই বলে দিলাম। আমার ফ্রেন্ডটা যে রয়েছে, যে ড্রেস পরেছিল সেগুলো চেঞ্জ করে নিয়েছে। চেঞ্জ করার পরে আরো কিছু মানুষের হইচই শুনে বুঝতে পারলাম বিষয়টা হচ্ছে রুমে ঢুকে চেঞ্জ করে নিয়েছে। চেঞ্জ করার পর এই ব্যক্তিটা বলছে আরো এক্সট্রা টাকা লাগবে। কেন বন্ধ করবো? কেন বন্ধ করবো? কেন বন্ধ করবো? যে টাকা চাইছে, আবার কিরম করে কথা বলছে শুনুন, কিরম করে ঝগড়া করছে দেখুন। ভাবুন কি অবস্থা। হোটেলে যদি এরকম হয় তাহলে মানুষ থাকবে কি করে, একবার চিন্তা করে দেখুন। তারপর এই কথা শুনে আমার যে ফ্রেন্ড রয়েছে উনি নিচে যান। নিচে গিয়ে নিচে যে স্টাফ রয়েছে, মানে যিনি মালিক রয়েছেন, উনার সঙ্গে কথা বলছেন। আর উনি তখন কি বলছেন শুনুন। দেখছেন তো কেমন রাগ দেখাচ্ছে, উল্টো পাল্টা কথা বলছে। আমি রেকর্ডিংটা শোনাচ্ছি তো, তাহলে আমার কাছে তো রেকর্ডিং রয়েছে। উনি বলছেন যে আমার কাছে তো রেকর্ডিং আছে, পুরো রেকর্ড করা আছে না, তোমার সাথে কথা হচ্ছে, যে গেছে এই জায়গার সাথে কথা হচ্ছে, ভিডিও রয়েছে, পুরো রেকর্ড হচ্ছিল। আপনারা একটা কথা ভাবুন, আমাদের কাছে পুরো প্রুফ আছে, ভিডিও আছে বলে আমরা এরকম কথা বলতে পারছি। হ্যারাসটা করলে কেন লোককে? হ্যারাস করনি কোনো একটা লোককে এখানে। কিন্তু যাদের কাছে প্রুফ নেই, যারা মানে নিরীহ ব্যক্তি বা সাধারণ ব্যক্তি, তারা কি করবে ভাবুন। তারা তো এরকম স্ক্যামের শিকার মানে সব সময় হচ্ছে না, তারা তো এরকম স্ক্যামের শিকার সব সময় হচ্ছে, সব জায়গাতে হচ্ছে। এটা শুধু মায়াপুর না, এটা নবদ্বীপ না, আরো বড় বড় বিভিন্ন জায়গায় সংস্থাতে এরকম করতে হচ্ছে। আবার এটা বলে এটা না, চলুন দেখতে থাকুন আরো কি হচ্ছে। আমার ফ্রেন্ড লাস্ট পর্যন্ত সই করতে চাইলো, মানে যে খাতা রয়েছে যেখানে মানে এন্ট্রি করা হয়, ওই এন্ট্রিটা কাটতে চাইছিল। কারণ আমি যখন হোটেলে থাকলামই নি, তোর এন্ট্রি নাম রেখে আর কিলাম, নামটা কাটতে চাইছে, কিন্তু সে তাও বাধা দিচ্ছে। ওখানকার যে মালিক সেটাও বাধা দিচ্ছে, ভাবা যায়। চলুন এবারে দেখাচ্ছি আপনাদের যে আসলে মানে হোটেলটা কোথায় রয়েছে। এই হোটেলটায় লোককে ঢোকাচ্ছে একটা রেটে, লোককে ঢোকানোর পর রুমে যাওয়ার পর এক্সট্রা চার্জ করছে। দেখলেন তো, রাধা হোটেল, মায়াপুরের মানে মায়াপুর যে ইসকন যে মন্দিরটা রয়েছে, মন্দির থেকে একটু সামনে ঘাটের কাছে, মানে যে গঙ্গা যে ঘাটটা রয়েছে, ঘাটের সামনেই মানে ওখান দিয়েই যেতে হয়। রাধা হোটেল আপনারা দেখতে পাচ্ছেন। আর এই হোটেলটাই স্ক্যাম রয়েছে। আবার শুধু মানে আমার ফ্রেন্ডের সঙ্গে হয়েছে তা না, এরকম আরো অনেকের সঙ্গে ঘটে। 5,000 টাকা চেয়েছে, 10,000 টাকা চেয়েছে, 21,000 টাকা চেয়েছে, এইরকম স্ক্যাম হচ্ছে। দেখলেন তো, আমার ফ্রেন্ডের কাছে ক্যামেরা রয়েছে, প্রুফ রয়েছে, ভিডিও রয়েছে বলেই প্রুফ সহকারে দেখাতে পারছি। যাদের কাছে প্রুফ নেই তারা তো প্রতিনিয়ত এরকম শিকার হচ্ছে, তাই না? আমার ফ্রেন্ড ঠিক করেছিল যে পুলিশে যাবে, মানে থানাতে যাবে, থানাতে গিয়েও ছিল। থানা থেকে
আবার ওদের মানে হোটেলকে ফোন করা হয়েছিল, ডাকা হয়েছিল, ওরা এসেছিল, এসে ক্ষমা চাইতে। রিটেন কমপ্লেন আর করেনি ফ্রেন্ড। কমপ্লেন করবো বলেই ভেবেছিলাম, তারপরে স্যার ডেকে পাঠালেন, হোটেলে যিনি ছিলেন তিনি কথা বলছিলেন, তিনি ডাকতে আসলেন এবং সরি বললেন। আর মানে ছেড়ে দিয়েছে ওদেরকে, যে একটা প্রতিষ্ঠান থান বা একটা জায়গা রয়েছে, এখানে ঝামেলা টামেলা করে কোনো লাভ নেই। আর ওদের পুলিশ সাবধান করে ছেড়ে দিয়েছে। আর এই ঘটনাটা বলুন, এটা কি মানে হওয়া উচিত ছিল? একটা স্থান যেখানে সবাই বেড়াতে যায়, একটা ফেভারিট স্থান, আমারও ফেভারিট স্থান মায়াপুর, এখানে হোটেল যদি এরকম কিছু করে, এরকম স্ক্যাম করে, তাহলে এটা কি ভালো দেখায় বলুন? কমপ্লেন করলাম না, বাট এটা খুব ভুল। যারা মায়াপুরে আসলো প্লিজ রাধা হোটেলে কেউ থেকো না। ঠিকই, যদি মায়াপুরে যান তো একদমই এই হোটেলে ঢুকবেননি। প্রচুর পরিমাণে স্ক্যাম হয়, আর এরা প্রচুর পরিমাণে স্ক্যাম করে। আর সবসময় সত্যির পাশে থাকুন, সবসময় গলা জোরে কথা বলুন, আর সবসময় আমাদেরকে সাপোর্ট করুন। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।